ট্রাম্প জোর গলায় বলছেন ইরানের পারমাণবিক সক্ষমতা সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার ভাষায় এটি ছিল এক অসাধারণ সামরিক সাফল্য। কিন্তু যখন যুক্তরাষ্ট্রের ক্লান্ত B-2 বোমারু বিমানগুলো ইরানে হামলা চালিয়ে বাড়ি গিয়ে বিশ্রাম নিচ্ছে, তখনই সারা দুনিয়ায় উঠছে একটাই প্রশ্ন: যদি ইরানের ইউরেনিয়াম মজুদ সত্যিই ধ্বংস হয়ে থাকে, তবে কেন ছড়ায়নি তেজস্ক্রিয়তা? ইউরেনিয়াম তো আর হাওয়ায় মিঠাই নয় যে হাওয়ায় মিলিয়ে যাবে নিঃশব্দে। ইরানি কর্মকর্তারাও স্বীকার করেছেন 3টি স্থাপনায় হামলার শিকার হয়েছে, তবে শত্রুপক্ষ উল্লেখযোগ্য ক্ষতি করতে পারেনি। তাই নেতানিয়াহুর কপালে ফের চিন্তার ভাঁজ। আর সেই ভাঁজ থেকেই আবারও নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বিশ্লেষকদের মতে ইরানের এসব স্থাপনা এতটাই সুসংরক্ষিত ও সুরক্ষিত যে সেগুলো ধ্বংস করা সহজ নয়। ফর্দ, ইস্পাহান ও নাতাঞ্জ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতার মূল স্তম্ভ। এই 3টি স্থাপনায় সম্প্রতি ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি অনুযায়ী বাংকার বিধ্বংসী বোমা এবং টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই কেন্দ্রগুলো প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কাইন জানান, ফোর্দোতে ব্যবহৃত হয়েছে MOPS নামের বাংকার বিধ্বংসী বোমা, যা B-2 স্টেলথ বিমান থেকে ফেলা হয় এবং রাডারে ধরা পড়ে না। 13,000 কেজি ওজনের GBU-57 হল বিশ্বের অন্যতম শক্তিশালী বাংকার বিধ্বংসী অস্ত্র। এটি মাটির নিচে 60 মিটার গভীরে প্রবেশ করতে পারে এবং এতে থাকে 2,400 কেজি বিস্ফোরক উপাদান, যা ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসে অত্যন্ত কার্যকর। জেনারেল কাইনের ভাষ্য অনুযায়ী অন্তত 2টি স্থাপনায় 14টি MOP বোমা ফেলা হয়েছে এবং সেগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকরা বলেন, ইরানের এসব স্থাপনা মাটির অন্তত 200 মিটার নিচে অবস্থিত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং উপসাগরীয় দেশগুলোর প্রাথমিক পর্যবেক্ষণেও উল্লেখযোগ্য মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়ানোর প্রমাণ মেলেনি। এত বড় ধ্বংসযজ্ঞের পরও বিকিরণের এমন রহস্যজনক অনুপস্থিতি কেবল এক সম্ভাবনার দিকেই ইঙ্গিত করে। ইরান আগে এসব স্থাপনা খালি করে ফেলেছিল। বিশ্লেষকদের দাবি, যুক্তরাষ্ট্রের হামলার আগেই স্যাটেলাইট চিত্রে এসব স্থাপনার সামনে বেশ কিছু ট্রাক সদৃশ্য যানবাহন দেখা গেছে। অর্থাৎ গুদাম খালি করে খালি ঘর ফেলে রেখেছিল ইরান। নয়তো ফোর্দোর মতো ভূগর্ভস্থ কেন্দ্রে যেখানে হাজারো সেন্ট্রিফিউজ চলত, সেগুলো ধ্বংস হয়ে গেলে বিকিরণ ছড়াতই। প্রশ্ন উঠছে, ইরান কি যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির আভাস আগে ভাগেই পেয়ে গিয়েছিল? কুইন্সি ইনস্টিটিউটের বিশ্লেষক ট্রিটা পার্সি মনে করেন, ইরান হয়তো সতর্ক ছিল এবং ইউরেনিয়ামের মজুদ অন্যত্র সরিয়ে ফেলেছিল। বিশ্লেষকদের মতে মাত্র 9 থেকে 10 কেজি ইউরেনিয়াম সরাতে অত ঝামেলা হয় না এবং এখন ইরান হয়তো আরও মরিয়া হয়ে উঠবে পারমাণবিক অস্ত্র তৈরিতে। এই খবরে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে ইসরায়েল, কারণ মূল ইউরেনিয়াম যদি ধ্বংস না হয়ে থাকে তবে কর্মসূচির প্রকৃত ক্ষতি হয়নি। শারীরিক অবকাঠামো হয়তো পুনর্গঠন সম্ভব, কিন্তু ইউরেনিয়াম হারালে তা পুনরায় তৈরি করা সহজ নয়। এটা নেতানিয়াহু ভালো করেই জানেন।